এভরিওয়ান, তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভ্লগটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 14 সেপ্টেম্বর স্যাটারডে নাইটের ভ্লগ। এই দিনটি ছিল আমার কাছে ভীষণই স্পেশাল। সেদিন ছিল বিকাশের বার্থডে। এবারে ভাদ্র মাসে পুরো এক মাসের জন্য আমি এসেছিলাম আমি আমার বাড়িতে রিচুয়ালস অনুযায়ী। তো আমার বাড়িতে এবার সেলিব্রেশনটা করা হয়। এখানে দেখতে পাচ্ছ রাত্রি বাজে তখন 8টা, অনেকটা লেটই সমস্ত কিছু আয়োজন স্টার্ট করেছিলাম। তেমন কিছুই না, জাস্ট ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম আমার তরফ থেকে ওকে হ্যাপি করার জন্য। আর এই যে ফার্স্টে করতে গিয়েই সমস্তটা আমি ভুলভাল করে দিয়েছিলাম। তারপর ও বলছিল এইভাবে না, অন্যরকমের করতে হয়। তো এখানে ও কিছুটা হেল্প করে দিয়েছিল, বলছিল যে আমার বার্থডে আমি এখানে নিজেই বানাচ্ছি আমার এই ডেকোরেশনের জিনিসগুলো। যাই হোক, মোটামুটি এখানে সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে বলছিলাম একটু ধরে দাও, আমি এগুলো ফটাফট লাগিয়ে দিই। আর এখানে বেলুন জাস্ট অনেক কষ্টে দুটো ফুলিয়েছিলাম, কারণ বেলুন ফোলাতে আমার ভীষণ ভয় লাগে, মনে হয় এই ফেটে যাবে, এই ভয়ে আমি বেলুনই ফোলাই না। তো আমি কোনো রকম দুটো বেলুন ফুলিয়ে এই জায়গাটা জাস্ট লাগিয়ে দিয়েছিলাম যাতে ফাঁকা ফাঁকা না লাগে। আর এরপর লাইটিং দিয়ে একটু টাচ আপ করে দিয়েছিলাম। তারপর এখানে মাকে বললাম যেহেতু টাইম নেই তো একটু ফটাফট তুমি লুচিটা করে দাও। তো এখানে মা লুচিটা বেলে দিয়ে গরম গরম করে ভাজছিল। আর বিকেলবেলা দেখি না মা পায়েসটা করে রেখে দিয়েছিল বিকাশের জন্য। আর বাবা এখানে ওর জন্য 2 রকমের মিষ্টি এনে রেখে দিয়েছিল। আর আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আমার তরফ থেকে একটা কেক, যেটা আমি নিয়ে এসেছিলাম শালবনি থেকে অর্ডার দিয়ে। মিও আমার কেক খেতে খেতে আমি একদম বোর হয়ে গেছিলাম, তো ভাবলাম এবার নিয়েও কিছু ট্রাই করা যাক। তো এই কেকটা না ভীষণই টেস্ট ছিল। আর দেখো ভীষণ সুন্দর ছিল ডিজাইনটা। এটা আমি চুজ করেছিলাম, মানে ওর প্রোফাইল থেকে আমি চুজ করেছিলাম। তো এক এক করে সমস্তটা আয়োজন এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, যতটা পেরেছি আমাদের তরফ থেকে করেছি ওর জন্য। এরকমভাবে কোনো সময় বার্থডে সেলিব্রেশন করা হয়নি। তো বিয়ের পর আমার বার্থডে আর ওর বার্থডে সেলিব্রেশন করা হলো। আগে আমরা না সবসময় রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেশন করতাম, তাও 2 জন মিলে। তো এবারটা না পুরো একদম মানে নতুনত্ব ব্যাপারটা আমাদের লাইফে আর কি। ভীষণ এনজয় করেছিলাম ডেগুলোকে আমরা। কেক কাটিং হয়ে যাওয়ার পর ওইখানে ডিনার করে দেন চলে যায় ওর বাড়িতে। নেক্সট ডে ছিল আমাদের এখানে ওর ইনভাইট। লাঞ্চের মেনুতে হবে ফ্রাইড রাইস, আর তার সাথে এখানে স্লাইস করে সমস্ত বেগুনগুলোকে কেটে রেখেছিলাম বেগুনি ভাজার জন্য। আর এখানে মাটন কষা হবে। তো এখানে মাটনটার দায়িত্ব নিয়েছিলাম রান্না করার সেদিনকে আমি। মা তো এখানে সমস্ত কাটাকুটি করে রেডি করে রেখে দিয়েছিল। তো আমি সমস্ত প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করে দিই। এখানে দিয়েছিলাম কয়েক টুকরা টমেটো, তার সাথে কয়েক টুকরা পেঁয়াজ, আর এখানে আদা রসুন জিরা লঙ্কা বাটার পেস্ট, আর একটু লেবুর রস দিয়েছিলাম, একটা মতন তেজপাতা, হলুদ গুঁড়ো, লবণের গুঁড়ো, আর দিয়েছিলাম সর্ষের তেল, যেটা বেসিক তোমরা রান্না করো সেরকম বেসিকভাবেই আমি একদম রান্না করেছিলাম। পুরো ভালো করে মাংসটাকে মেখে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে ছোলাগুলো দেখতে পাচ্ছ, এই ছোলাগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে। আর এখন এটাকে প্রেসারে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য খুব ভালো করে। তো আজকে ভাবছিলাম যে ছোলা কাবলি একটা বানাবো। আর মা এই পাশে দেখো ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দিয়েছে। তো প্রেসারে বেশ 3 থেকে 4টা সিটি পড়ে যাওয়ার পর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে দিই। এরপর এখানে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রেসারে দিয়ে দিই। তারপর মাংসগুলো আমি এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আমার মতন করে রান্না করছিলাম, সেরকম আপনার ক্লিপস আর নেওয়া হয়নি। আর মা করছিল মায়ের মতন ফ্রাইড রাইস রান্না। তো এখানে মাটনটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আর মাটন হয়ে যাওয়ার পর এখানে ছোলা কাবলির রেসিপিটাও স্টার্ট করে দিই। তো কিছুই না, সিম্পল একদম, জাস্ট তেলটাকে এখানে গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিয়েছিলাম। তারপর এখানে 2টো মতন তেজপাতা দিয়েছিলাম। দেন আমি এখানে দিয়েছিলাম আদা আর হচ্ছে রসুন থেতো করে অল্প। এরপর দিয়ে দিচ্ছি আলু কুচি আর পেঁয়াজ কুচি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে না কুচি কুচি করে একটু চাকু দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মতো লঙ্কা আর হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবে। তারপর সমস্ত ছোলাটাকে দিয়ে দেবে। দিয়ে ভালো করে এখানে স্বাদ অনুযায়ী তোমরা লবণ দিয়ে আরেকবার চেক করে নেবে লবণটা ঠিক আছে কিনা। আর এরপর কিন্তু তোমাদের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। ভীষণই ইজি এটা। রান্না হয়ে যাওয়ার পর স্নান করে এসে দেখছি 3:18 উপরে বাজে। যার জন্য এত কিছু আয়োজন, সে এখনো আসেনি। বেলকুনিতে ওয়েট করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম 3:30 নাগাদ ও আসলো। যাই হোক, মা চলে গেলো রান্নাঘরে গরম গরম বেগুনি ভাজবে বলে জামাইয়ের জন্য। তারপরে এখানে বেগুনিটা হয়ে যাওয়ার পর আমি এখানে সমস্ত থালটা সুন্দর করে সাজাচ্ছিলাম। আর এখানে বাবা আর আমার হাজবেন্ড বসে পড়ে লাঞ্চের জন্য। ওরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরাও বসি, আমি আর মা মিলে। তারপর চলছিল আড্ডা গল্প, যে যার মতো রেস্ট করছিলাম। সন্ধ্যের পরে কি মনে হলো আজকে একটু চাউমিন বানাবো। তো সমস্ত সবজিটা কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে ডিম দিয়ে সিম্পলিভাবে ভেজে টেজে নিয়ে চাউমিনটা করে দিয়েছিলাম। আর তার সাথে ওই যে দুপুরে বানিয়েছিলাম ছোলা কাবলিটা, সেটাও ছিল। ইভিনিংয়ের পর যে যার মতন টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম। তারপরে এই যে ডিনারের জন্য ভাবলাম একটু লুচি করে দিই। তো এখানে মা সমস্তটা মেখে বেলে দিয়েছিল, আমি জাস্ট ভেজে দিয়েছিলাম লুচি। তার সাথে ছিল মটন কষা। আর ওই দিন মানে 15 সেপ্টেম্বর আমাদের কাছে দিনটা ভীষণই স্পেশাল ছিল, কারণ সেদিনকে ছিল আমাদের দাম্পত্য জীবনের 9 মাস কমপ্লিট হয়ে গিয়েছিল। কিভাবে যে 9টা মাস কাটিয়ে ফেললাম কিছুই টের পেলাম না। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পেজটিকে ফলো করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভ্লগের সাথে। ততক্ষণ হিসেবে অনেক অনেক ভালো থেকো।